শুধুমাত্র এগ কারি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে একবার ডিম দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুব সহজ একটা রেসিপি, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। কি বানাচ্ছি আজকে? বানাবো এগ চিকেন কিমা কারি। টেস্টের সাথে সাথে কিন্তু এটা বানানো ভীষণ ইজি। তোমরা দেখে নাও আমি কীভাবে বানাই। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তা আমি দেবজানির দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত। রেসিপিটা বানানোর জন্য লাগবে কিছুটা বোনলেস চিকেন। তো আমি ব্রেস্টের পিস নিয়েছি। যদি থায়ের পিস নাও তো যে হাড্ডি থাকবে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, মানে বোনটা বাদ দিয়ে নিতে হবে। তো প্রথমেই দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোটো ছোটো টুকরো করে আমি এগুলো কেটে নিচ্ছি। তারপর এটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখো সবগুলো কেটে নিয়েছি। আর ভালো করে একটু দেখে নেবে যে কোনো রকম হাড়ের টুকরো চলে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু মিক্সার গ্রাইন্ডার খারাপ হওয়ার চান্স থাকবে। তো দেখো আমি ভালো করে চেক করে তারপর এটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ পেস্টটা? তারপর একটা বলে ট্রান্সফার করে নিয়েছি। এবার নেক্সট স্টেপে যাই। তো নেক্সট স্টেপে আমি এখানে 6টা ডিম নিয়েছি আর ডিমগুলো আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তাহলে আমি যতটা দিয়েছি ততটা নয়, কারণ দিতে গিয়ে পড়ে যাওয়ার জন্য আমি কিছুটা তেল সরিয়ে রেখে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে যে ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই ডিমগুলো একটু ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ভাজলে কিন্তু ডিমের কালারটা খুব ভালো আসে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটু লালচে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার যে তেলটা থাকছে সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম। তো তেলের পরিমাণ আরেকটু অ্যাড করতে হয় রেসিপিটার জন্য, কিন্তু আমি অতটা ইউজ করছি না। তারপর এর মধ্যে গোটা গরম মশলা আর জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ফাইন চপড করা দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি গোল্ডেন করব না। দেখো অল্প ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেবো অল্প একটু লবণ। টমেটো দেওয়ার পর লবণ দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। তো দেখো মোটামুটি 3-4 মিনিটে কিন্তু টমেটো নরম হয়ে গেছে, ভালোভাবে কিন্তু পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো রসুন বাটা। তো আমি এখানে রসুন বাটা ইউজ করছি 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকেও কিন্তু কষিয়ে নেব। তো রসুন বাটা কিন্তু সব মশলার থেকে আগে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখো রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব। এটাও কিন্তু মোটামুটি অল্প একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা। আর তেলের পরিমাণটা কেন বেশি ইউজ করতে হয়? এই কারণেই, যখনই পেঁয়াজ বাটা বা যে কোনো পেস্ট একটু বেশি ইউজ করা হয় তখনই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে রেসিপিটা খেতে ভালো হয় বা দেখতেও ভালো হয়। অল্প একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিলাম যতক্ষণ না মশলাটা মোটামুটি 90% মতো কষানো হয়। তো দেখো চাপা দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেবো। এই টাইমে আমি বেসিক মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে 1/4 টিস্পুন মতো চিনি অ্যাড করলাম। এতে মশলাটা কষানোও খুব ভালো হবে আর টেস্টটাও কিন্তু ভালো হবে। ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হোমমেড দইটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে আর রুম টেম্পারেচারে রাখা দই কিন্তু ইউজ করতে হবে, না হলে কিন্তু ফেটে যাবে। আবার চাপা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু কিশমিশ। এটা কিন্তু ঘিয়ে ভেজেও অ্যাড করতে পারো বা তেলে ভেজেও অ্যাড করতে পারো, অথবা আমি যেমন কাঁচা ইউজ করলাম এরকমও করতে পারো। তোমাদের যেটা সুবিধা সেটা করে নিও। মশলাটা মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা দিয়ে কিন্তু ভালোভাবে এভাবে মেশাতে হবে, না হলে কিন্তু ওগুলো চাপ বেঁধে যাবে। তো অবশ্যই কিন্তু খুন্তি বা স্প্যাচুলা যাই হোক এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো তাহলে দেবে কিমার আকারটা বেশ ভালোভাবে নিয়ে নেবে। তো দেখো এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে এটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নেব। দেখো জল ছেড়ে দিয়েছে কিমা থেকে। ভালো করে এভাবেই 3-4বার আমি ঢাকা দিয়ে আর ঢাকা খুলে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প জল অ্যাড করলাম, কারণ যেহেতু তেলের পরিমাণ যতটা দরকার আমি ততটা অ্যাড করিনি, তাই এখানে জলটা অ্যাড করে চাপা দিয়ে এটাকে রান্না করব। এতে কি হবে, তেলটা ছেড়ে আসবে আর চিকেনটাও কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। দেখো অল্প অল্প তেল কিন্তু ছাড়তে শুরু করেছে, হালকা হালকা তেল কিন্তু উপরে উঠে আসছে। এবার দেখো মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম গ্রেভির জন্য জল। তো গ্রেভি আমি এখানে খুব বেশি রাখবো না, কিন্তু যেহেতু ডিমটা দিয়ে একটু তো ফোটাতে হবে, সেজন্য এখানে আমি একটু গরম জল অ্যাড করলাম। ডিমগুলো দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যাতে ডিমের ফ্লেভারটাও কিন্তু এই গ্রেভির মধ্যে চলে আসে বা গ্রেভির ফ্লেভারটাও কিন্তু ডিমের মধ্যে চলে যায়। ডিমগুলো অবশ্যই কিন্তু আমি কাট লাগিয়ে নিয়েছি, ভাজার সময় কাট লাগানো হয়নি, পরে কিন্তু আমি কাট লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। নামানোর 2-3 মিনিট আগে আমি একটু অ্যাড করলাম গোলাপ জল।
এতে ফ্লেভারটা খুব ভালো আসে। গোলাপ জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি কিছুক্ষণ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর এগুলোকে সার্ভ করে দিলাম। এই রেসিপিটাই কিন্তু ভাত, রুটি, পরাঠা, লাচ্ছা, পোলাও, রাইস সবার সাথে খুব ভালোভাবে যায়। তাই তোমরা একবার বাড়িতে বানিয়ে নাও আর তারপর আমাকে ফিডব্যাক দিও যে কেমন হয়েছিল। আর আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেও। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।